প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বাংলা স্বরধ্বনির উচ্চারণের শ্রেণীবিভাগটা নিয়ে আলোচনা করব। এই শ্রেণীবিভাগটা আমি একটা ছকের মাধ্যমে একবার সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা বোর্ডে লক্ষ্য করে দেখো। বাংলা স্বরধ্বনির উচ্চারণ শ্রেণী বিভাগ, আর কি বাংলা স্বরধ্বনির উচ্চারণ শ্রেণী বিভাগ আমরা এখানে লিখলাম। এখানে আমরা ভাগ করব, দেখো প্রথমে ভাগ করব হচ্ছে যে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তারপর এখানে ভাগ করবো, দেখো আমরা জিভের উচ্চতা, জিভের অবস্থান, ঠোঁটের উন্মুক্তি। এই জিভের আমরা প্রথমে তিনটা ভাগ করে নেবো, তারপর আমরা লিখবো উচ্চ, মধ্য, নিম্ন, মধ্য, নিম্ন। এটার সাথে এটা আমরা মিলিয়ে করবো, দেখো সংবৃত, সংবৃত অর্থ বৃত্ত, বৃত্ত। আর জিভের অবস্থানকে আমরা ভাগ করব তিনটা, দেখো সম্মুখ, মধ্য, পশ্চাৎ। এখন আমরা বর্ণগুলো এখানে লিখে দিব। তাহলে দেখো আমাদের উচ্চ সম্মুখে হচ্ছে যে হে, নাই, পশ্চাৎ হচ্ছে রস্বই, রস্য, এ, ও, এ, শয়। দেখো আমরা এই ছকটা এখানে দেখছি। আমরা একটা জিনিস মনে রাখবো, আমাদের ঠোঁটে জিভের অবস্থানের উপর ভিত্তি করে চার ভাগ করেছে কয়টা, উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন, নিম্ন মধ্য, নিম্ন। আবার দেখো ঠোঁটের উন্মুক্তিতে ভাগ করেছে চারটা, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। এখানে ঠোঁটের জিভের উচ্চতার উপর ভাগ করে যে চারটা ভাগে যে যে বর্ণ হবে, এবং ঠোঁটের উন্মুক্তিতেও সেই বর্ণগুলো হবে। দেখো রস্বই, রস্য, এটা সংবৃততেও আছে, আবার কি উচ্চতে আছে। আবার দেখো, আবার উচ্চ মধ্যতে এ, ও আছে, এটা অর্থ সংবৃত্তিতে আছে। তাহলে আমরা যদি আমরা জীবের উচ্চতা মুখস্থ করতে পারি, তাহলে
ঠোঁটের উন্মুক্তিটা একই বর্ণ হবে, শুধু মাঝখানে যে মধ্যবর্ণ অর্থাৎ বর্ণগুলো তিনটা বর্ণ পশ্চাতে থাকবে, তিনটা বর্ণ হচ্ছে কি থাকবে সম্মুখ সম্মুখে অবস্থান থাকবে, মাঝে শুধু স্বরে আ বর্ণটা থাকবে। আমরা চারটা যদি ভালোভাবে দেখে নিই তাহলে আমাদের এই স্বরধ্বনি উচ্চারণের যে শ্রেণীবিভাগ সেটা আমরা সহজে করতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ। আমরা পরবর্তী আরো অন্য কোনো পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।